দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে যে খবরে নজর রাখবো, সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির নতুন সংস্করণ। কানে প্রিমিয়ার ছবির নতুন সংস্করণের পরিচালক মার্টিন স্করসেজি ও অ্যান্ডারসনের উদ্যোগ প্রিমিয়ারে আমন্ত্রিত শর্মিলা ঠাকুর। আপনাদের জানিয়ে রাখবো, পরিচালক মার্টিন স্করসেজি এবং অ্যান্ডারসনের উদ্যোগ প্রিমিয়ারে আমন্ত্রিত শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির নয়া সংস্করণ, কানে প্রিমিয়ারে ছবির নতুন সংস্করণের পরিচালক মার্টিন স্করসেজি। কান চলচ্চিত্র উৎসবে ছবির প্রিমিয়ারে আমন্ত্রিত শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রির নতুন সংস্করণ, ছবির নয়া সংস্করণের পরিচালক মার্টিন স্করসেজি ও অ্যান্ডারসনের উদ্যোগ। ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, কান চলচ্চিত্র উৎসবে ছবির প্রিমিয়ার হয়ে গেল, আপনি সেখানে উপস্থিত ছিলেন, আপনার কি অভিজ্ঞতা? অ্যাকচুয়ালি আমি উপস্থিত ছিলাম না, আমার পরিচিত কয়েকজন কালকে প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন কানজে, এবং তারা বাঙালি, এবং তারা বললেন যে তাদের অত্যন্ত গর্ব হয়েছে যে কানজের মতো একটা, যাকে চলচ্চিত্রের একটা পীঠস্থান বলা যায়, এবং যেখানে শুধু ছবি না, রেড কার্পেটে হাঁটলে রাতারাতি একটা ওয়ার্ল্ড লেভেলের টেনশন পাওয়া যায়, সেখানে কানস ফিল্ম ফেস্টিভ্যালের সবচেয়ে বড় প্রেক্ষাগৃহে কালকে পুরো একদম পূর্ণ দর্শক আসনের মধ্যে সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি দেখানো হয়। এবং সেটা প্রেজেন্ট করতে গিয়ে ওয়েস অ্যান্ডারসন, যিনি এখন একজন হলিউডের বিশিষ্ট পরিচালক, তিনি একথাও বলেন যে অরণ্যের দিনরাত্রি যে মেমোরি গেমসটা আছে, বিখ্যাত মেমোরি গেমস, সেটা তিনি তার ছবিতে, অন্য ছবিতে ব্যবহার করেছেন। তিনি এতটাই অনুপ্রাণিত সত্যজিৎ রায়ের দ্বারা। এবং সেখানে ফরাসি কিছু বিশিষ্ট পরিচালক সেখানে প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন, তারাও হাততালি দিয়ে একটা সময় স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয়। সেখানে ছিলেন অরণ্যের দিনরাত্রির দুই নায়িকা, শর্মিলা ঠাকুর এবং সিমি গারেওয়াল। শর্মিলা ঠাকুর তার শারীরিক অসুস্থতা অগ্রাহ্য করে কানজে গেছেন, শুধুমাত্র তার প্রিয় মানিকদার একটা ছবি আবার রেস্টোর হয়েছে। মানে এটার মূল সুর হচ্ছে যে আবার পশ্চিমে সত্যজিৎ রায়ের যেন নতুন জন্ম হচ্ছে। এর আগে আমরা দেখেছি নায়ক ছবিটা নতুন করে রেস্টোর করে দিল্লিতে সেটা চালানো হয়েছে। এখানেও দুজন বিখ্যাত পরিচালক, একজন মার্টিন স্করসেজি, সবাই জানেন একটাকে, তিনি তার ফাউন্ডেশন থেকে উদ্যোগ নিয়ে ছবিটাকে আবার রেস্টোর করা হয়েছে। অর্থাৎ এখান থেকে কোনো অর্থ ভারতকে ব্যয় করতে হয়নি, পশ্চিমবঙ্গ সরকারকে ব্যয় করতে হয়নি, এটা পুরো টাকাটা পশ্চিম থেকে এসেছে। এবং তারা এই ছবি আবার নতুন করে যেভাবে তারা সত্যজিৎ রায়কে বন্দনা করেছেন, তাদের ভবিষ্যতে যদি অন্য কোনো ছবি আবার করেন, কোনো আইকনিক ছবি সত্যজিৎ রায়, তাহলে আশ্চর্য হওয়া কিছু থাকবে না। এবং ওখানকার মিডিয়াতে এই যে সিমি এবং শর্মিলা ঠাকুর দুজন রেড কার্পেট হেঁটেছেন, তারা কি পোশাক পরেছেন, শর্মিলা সিল্কের শাড়িটা কোথাকার, সিমি এই যে সবসময় একটা শ্বেত শুভ্র বসনে থাকেন, একজন মহিলা ৭৭, একজন ৭৯, কিন্তু তারা যে অ্যাটেনশনটা পেয়েছেন পশ্চিমী মিডিয়ার কাছে সত্যজিৎ রায়ের ছবিকে কেন্দ্র করে, সেটা কিন্তু অবাক করার মতো। এবং যে কজন বাঙালি প্রেক্ষাগৃহে ছিলেন তারা অত্যন্ত গর্বিত অনুভব করেছেন যে অনেকদিন হলো কান, বার্লিন, ভেনিস, এগুলোতে ভারতীয় ছবি সেভাবে কলকে পায় না। আবার সত্যজিৎ রায়ের মাধ্যমে যেন বাংলা ছবির নতুন নবজন্ম ঘটল। অনেক ধন্যবাদ জানাবো গৌতম দা আপনাকে।